যদি আপনাকে প্রশ্ন করি পাহাড়, ঝর্ণা না জঙ্গল, কোনটা পছন্দ, হয়তো উত্তরে এদের মধ্যে যে কোনো একটা হবে। কিন্তু যদি বলি একটি জায়গাতে এই পাহাড়, জঙ্গল, ঝর্ণা সব পাবেন, তবে কেমন লাগবে? হ্যাঁ, সত্যিই বলছি, কলকাতা থেকে প্রায় 240 কিলোমিটার দূরে ঝাড়খণ্ডে অবস্থিত ঘাটশিলাতে একদিনে অথবা দুদিনের জন্য ঘুরে আসতে পারেন। যদি হাতে দুদিন সময় না থাকে তবে একদিনেও সকল অভিজ্ঞতার সাক্ষী হতে পারেন। ঘাটশিলা সিরিজের এই দ্বিতীয় পর্বে আপনারা জানতে পাবেন একদিনে ঘাটশিলা এসে কীভাবে সময় কাটাবেন, আবার সেই দিনই বাড়ি ফিরে যাবেন। কলকাতা থেকে ঘাটশিলা ট্রেন ও প্রাইভেট বা ভাড়া গাড়ি দুইভাবে আসতে পারেন। কলকাতা থেকে ঘাটশিলা ট্রেনের সময় লাগে ঘন্টা 3 মতন। কোন ট্রেন কোথা থেকে ছাড়ে তার লিস্ট স্ক্রিনে ও ডেসক্রিপশন দিয়ে দিলাম, সঙ্গে তার ভাড়ার আইডিয়াটাও। গত পর্বে অলরেডি আমাদের ট্রেনের যাত্রার অভিজ্ঞতা ও ঘাটশিলাতে 300 টাকার বিনিময়ে রিটায়ারিং রুমের অভিজ্ঞতা জানিয়েছি। যারা আমাদের প্রথম পর্ব এখনও দেখেননি তারা ওপরের আই বোতামে ক্লিক করে দেখে নিতে পারেন। আচ্ছা, স্টেশন থেকে বেরিয়েই এখানে রয়েছে অটো স্ট্যান্ড। আপনারা অটো স্ট্যান্ডে এসে কিন্তু সাইড সিনের জন্য কিন্তু অটো বুক করতে পারেন। এই হলো ট্যারিফ যা যা আছে এখানে। কিন্তু মোট 7টি 14টা লোকেশন আছে দুদিনের জন্য। এই সাইডটা টোটাল কমপ্লিট করতে 1400 টাকা, আর এই সাইডটার জন্য আছে 1500 টাকা। আর এইগুলো কিন্তু আপনারা যদি চান তাহলে কিন্তু মিক্সও করে নিতে পারেন। আর মানে টুকটাক একটু আধটু বার্গেনিং হয়, তো বার্গেনিং করে কিন্তু রেট ফিক্স করতে পারেন। আর এখানে সব হোটেলের নামগুলো আছে, আর হোটেলের ড্রপিং এর জন্য যে অ্যামাউন্টটা সেটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। এরপর ব্রেকফাস্ট সেরে আমরা রওনা হলাম এদিনের সাইড সিনের জন্য। সত্যিই ভালো, সত্যিই ভালো। আর আমরা আসার আগেই কিন্তু একটা অটো বুক করে নিয়েছিলাম। আর আমাদের দুজন ড্রাইভার কাকু থাকবেন। আজকে যিনি আছেন তিনি আজকে থাকবেন, আর কালকে অন্যজন থাকবেন। অ্যাকচুয়ালি ওনারা ভাগ করে নিয়েছেন। কাল যিনি থাকবেন তার সঙ্গে প্রথম যোগাযোগ হয়েছিল, আমি এনাদের নাম্বার কিন্তু দিয়ে দেবো আর জানাবো শেষে কেমন এক্সপিরিয়েন্স হলো। আর এই কাকু আছেন আমাদের সঙ্গে আজকে ট্যুরে। কাকু, ভম্বল কাকু আজকে আমাদের টোটাল ট্রিপ করবেন, সঙ্গে কিন্তু আমাদের গাইডও করবেন। আর আমরা সকালে বেরিয়ে পড়েছি, কাকুর নাম্বারও কিন্তু আমি দিয়ে দেবো। আর শেষে কিন্তু অবশ্যই জানাবো কাকু আমাদের কেমন ঘোরালেন। আজ পর্যন্ত তো অনেক ড্রাইভার কাকু, দাদা, ভাইদের সঙ্গে পরিচয় হলো বা পরিষেবা পেয়েছি ঘুরতে গিয়ে, কিন্তু তার মধ্যে ঘাটশিলার ভম্বল কাকু ও অনুপ কাকু আমার কাছে সেরা। আমাদের একবারও মনে হয়নি অচেনা কারোর সঙ্গে ঘুরছি। বারবার মনে হয়েছে এনারা যেন নিজের আপনজন। আর ভম্বল কাকুর মুখে রিম্পাকে মা বলে ডাকটা নিজের মানুষকেও হার মানাবে। যাবার পথেই এখানে অটো দাঁড় করানো হলো, কাকু দাঁড় করালো আর কি। এই বাড়িটা দেখালো আমাদেরকে, এবং কি সুন্দর সাজানো গোছানো একটা আদিবাসী একটা বাড়ি। জাস্ট দেখুন এখানটাই, মানে পুরো পরিষ্কার, পুরো একদম মানে ল্যাপা পোচা, খুব সুন্দর কালার করা। আর এখানটায় কিন্তু মানে সেই যে একটা মাটির ছোঁয়া সেটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আমার খুব ভালো লাগছে দরজাটা দেখি, আর কালারটা একদম পুরো নিচে। আমাদের বাড়িতে বোধহয় এত পরিষ্কার থাকে না। আর এখানটাতে রান্না হচ্ছে বোধহয়, নাকি না সরি, ধান সিদ্ধ হচ্ছে। আর দিদি ওখানে ধান সিদ্ধ করছে। ওদিকটা মন্দির। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এটা তোমাদের বাড়ি? হ্যাঁ, আচ্ছা। এখানে এসে বাংলাকে হয়তো পাবেন না, কারণ এটা বাংলা বর্ডারের বাইরে, কিন্তু বাংলার রূপ কিন্তু এখানটাই সম্পূর্ণটাই আছে। হয়তো এটা মনে হচ্ছে বাংলারই একটা অংশ। পূর্বে তাই তো ছিল, তাই জন্য হয়তো সেই কালচারটা, সেই ছবিটা এখনও আছে। দেখুন একবার দূরে দেখুন, ওখানটায় মায়েরা দিদিরা কিন্তু ধান কাটছে, আর পেছনে রয়েছে পাহাড়। এই চিত্র কিন্তু অসাধারণ, জাস্ট অসাধারণ, জাস্ট ভাবা যায় না। যাবার পথে কিন্তু এইখানে আরও একটি আদিবাসী গ্রাম পড়লো। এখানেও কিন্তু অসাধারণ তার মানে সৌন্দর্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতা। ওহো, শুনতেই ভুলে গেছি, ভিডিওটা কেমন লাগছে এখনো পর্যন্ত? ভালো লাগলে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না।
আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আস্তে আর একবার দাঁড়ালাম, একটা অবাককর বিষয় আপনাদের দেখাবো। মানে ভোমরকাকে আমাদের দাঁড় করালো, এইখানে একটা স্কুল আছে। এই স্কুলের এই যে সাইকেল দেখছেন, এই সাইকেলগুলো হচ্ছে এই স্কুলের বাচ্চাদের সাইকেল। একটা সাইকেলও তালা নেই। এটা অবিশ্বাস্য মনে হচ্ছে, এটা অবিশ্বাস্য মনে হলো সত্যি। নিজের চোখে একবার দেখুন, দেখুন এর তালা মারার জায়গা আছে, তাও কিন্তু এ তালা মারেনি। এটাও তাই, এর তো তালাই নেই, এরও তালা নেই, এরও তালা নেই, এর তালাও মারেনি। হ্যাঁ, যে কটা সাইকেল আছে একটাতেও তালা মারা নেই। এই হলো সেই স্কুল। মানে এটা কিন্তু এক প্রকার মানে রামরাজ্য বলা যেতে পারে, কারণ পেছনটা এত প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়, তার সামনে কিছু নিজের একটা স্কুল, আর তার সামনে যদি এইরকম মানে পরিবেশ থাকে তাহলে তো এটা রামরাজ্য তো অবশ্যই। এইটা কিন্তু আমাদের ওখানে আমি কখনো দেখিনি। আমাদের ওখানে কেন, আমি এখনো পর্যন্ত যেখানে যেখানে ঘুরেছি কোথাও দেখিনি। আমাদের গন্তব্যে যেতে যেতে আরও একবার দাঁড়াতে হলো। একটা বিষয় দেখুন, দূরে দেখুন, এই যে এটা দেখতে পাচ্ছেন দুলছে না, এটা হচ্ছে বাবুই পাখির বাসা। তো এই বাবুই পাখির বাসা সম্পর্কে মানে আমি নিজের চোখে এখনো দেখিনি, মানে শুধু শুনেছি, পড়েছি আর ফলস দেখেছি। তো কাকু আমাদের দেখালেন। কাকু কি বলছিলেন যেন? এই বাবুই পাখির যে তাল গাছের উপর যে লাস্ট কোলে বানিয়েছে, হ্যাঁ, ওটার কারণ হলো এটা সাপ উঠে যায়। সাপ উঠলে ওর বাচ্চাকে না খেতে পারবে, সাপটা গোড়ায় আসলে পড়ে যাবে নিচে। আচ্ছা, ওটা পড়ে গেলে কি হবে, সাপটা পড়ে, আর ওই যে বাবুই পাখির বাসায় যতই দুলুক ওটা পড়বে না, আর ওতে জল ঢুকবে না, ওটা বৃষ্টিতেও কিছু হবে না, কিচ্ছু হবে না। এটা ওদের মানুষের হাত পা দিয়ে অত ভালো তৈরি করতে পারবে না যে ওরা মুখে তৈরি করেছে। তো যতটা ঘুরছি মেন স্পটে যাওয়ার আগে কিন্তু এখানকার পরিবেশ, এখানে কালচার সম্পর্কে ঘুরছি। আর কাকু কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বাংলার, মানে কাকু শ্রীরামপুরের মানুষ। এনার বাবা এখানে সার্ভিস করতেন, নিজে সার্ভিস পেয়েও ছেড়ে দিয়েছেন। এখানকার মানে পরাধীন থাকতে চান না। আমি ঘুরে ঘুরে বেড়াতে চাই, কিন্তু আমার কিছু করার নেই, আমাকে পরাধীন হতেই হয়, কাজ করতেই হয়। কিন্তু কাকু কিন্তু সেটা চাননি। কাকু কিন্তু এই মানে এই যেভাবে আমি এত ভিডিও দেখেছি বা শুনেছি, এইভাবে গাইড করে এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো তুলে ধরা, আমার মনে হয় এই করতে করতে বোধহয় আমার একটা পার্ট হয়ে যাবে, একটা পর্ব হয়ে যাবে। থ্যাংক ইউ কাকু, চলুন। আমরা এই মুহূর্তে আছি ধারাগিরি ওয়াটারফলসের রাস্তাতে, এবং যাবার পথে আমরা দাঁড়িয়েছি এখানটাতে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাহাড়কে পুরো মানে এখানটায় খাঁজ কেটে 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 রাস্তা তৈরি করা, এবং সেই যে পাহাড়ের যে কাটার অংশ সেটা কিন্তু এখানে রয়ে গেছে। এখানে শুনলাম যে ধস নামে, এদিকে ধস ধস হ্যাঁ, তো ধস নেমেওছে। তো যার জন্য কিন্তু বর্ষাকালটা মানে একটু রিস্কি, যদিও যেমন পাহাড় যেমনি হয় আমাদের উত্তরবঙ্গে সেরকম নয়, তবুও একটু রিস্কি। আর এই সময়টাতে আর এইখান থেকে এদিককার ল্যান্ডস্কেপ ভিউ একবার দেখাচ্ছি আপনাদেরকে। এই রাস্তাটা যে মোড়টা আসছে তার ল্যান্ডস্কেপ ভিউ প্লাস এই রাস্তার সৌন্দর্য কিন্তু অসাধারণ। ওপরে দেখা যাচ্ছে পাহাড়, আর নিচ বরাবর রাস্তাটা আসতেই উঠে গেছে। মোট কিন্তু আমরা যেখান থেকে এলাম মোট 4টে পাহাড় এইভাবে ক্রস করব, তারপর কিন্তু পৌঁছাবো আমরা সেই ড্যামে। জাস্ট ইমাজিন এই রাস্তার মাঝখানে এত বড় একটা সাইজের পাথর ধস নেমে পড়ে গেছে। মানে নর্মাল মাটি ধসে যায় সেটা অন্য কথা, যদি এখানে একটা চলাচল করা হতো আর সেই সময় যদি এইভাবে পাথরের ধস নামতো, এটা মানে খুবই একটা রিস্কি ব্যাপার। মানে এই সাইজ মানে আপনি বুঝতে মানে এখানটায় এর যে মানে ওজন হবে তো ভাবনার বাইরে। শুনছি নাকি এখানে পুরোটা রাস্তা নাকি জ্যাম হয়ে গেছিল, আর প্রচুর অনেকটা ধস নেমেছিল। মানে এটা মানে বর্ষার সময় সম্ভাবনাটা বেশি, নর্মাল সময় কিন্তু আপনার প্রবলেম নেই। তো শীতকালটা কিন্তু টুরিস্টদের জন্য একদম খুবই সুন্দর সময়, কারণ এখন বেলা বাজে 12টা, আর এখানে 12টা মানে চড়া রোদ। চড়া রোদেও কিন্তু আমি এখানটাতে মানে খুব সুন্দর দাঁড়িয়ে কথা বলছি, কোনো কষ্ট নেই, কারণ এখানটায় কিন্তু ওয়েদারটা ভালো বলে এই জায়গাটার এত নাম পরিবেশের সঙ্গে সঙ্গে। কারণ এইখানে কিন্তু একটা সময় বাঙালি
উচ্চবিত্ত পরিবারের মানুষরা এখানে আসতেন হাওয়া বদল করতে। তখন কিন্তু কাশ্মীর, কেরালা, চেন্নাই, মুম্বাই অতটা মানুষ যেত না, তখন আসতেন এই পশ্চিমে। আচ্ছা, আমরা যেখানে আছি এই পর্যন্ত অটো আসে, আর এইখানটাই দেখবেন যে লোকাল অনেকে আছেন, তারা হচ্ছে এখানটায় 50 টাকা নেয়। 50 টাকার বিনিময়ে আপনাদেরকে গাইড হিসাবে এবং পথ দেখিয়ে নিয়ে যাবে হচ্ছে ফলসের দিকে। তো আজকে আমাদের সঙ্গে এই ছোট ভাইটা আছে, ও আমাদেরকে নিয়ে যাবে ওই ফলসের ওখানটাতে। এইখানটায় যাওয়ার পথে এই রাস্তাতেই মানে কোথায় যাবো, মানে যাওয়ার আগেই তো এখানে সৌন্দর্য, পাথর দিয়ে এখানে একটা ছোট্ট একটা বাঁধ মতন করা, আর তার সঙ্গে রয়েছে এখানে একটা ছোট্ট বাঁশের সাঁকো। ভাই এটা কি নদী? কি নাম এটার? হ্যাঁ, নদীর নাম নদী? আচ্ছা, ভাইকে জিজ্ঞেস করলাম ভাই নদীটার নাম কি, ভাই বললো এটার নাম নদী। তো যাই হোক, আমরা এটাকে নদী বলে ডাকছি। তো এই নদী পেরিয়ে আমরা যাবো ওই দিকটাতে। আচ্ছা, ভালো করে দেখুন, এই যে ছাপটা দেখা যাচ্ছে এখানটায় বড়, যে এই যে এইটা একটা, হ্যাঁ হ্যাঁ, এই যে এই ছোট্ট পুচকিটা দেখা যাচ্ছে যেটা আর কি, এই দূরের ছাপটা হচ্ছে হাতির ছাপ। এখানটায় ধান খেতে এসেছিল না, জল খেতে ভাই? আচ্ছা, ধানও খেতে আসে, জলও খেতে আসে। আচ্ছা, আমরা একটু এই ভাইয়ের সঙ্গে পরিচয় করে নিই। ভাই, তোর নাম? বিশাল মান্না। বিশাল মান্না। পড়াশোনা করিস তো? কোন ক্লাসে? 6-এ? আচ্ছা, আর এই যে গাইডের কাজটা করছিস, এটা কি তোর মানে তুই কখন করিস, আর পড়াশোনা কখন করিস? রোজ করিস এই কাজ? হ্যাঁ, স্কুলে যাস না? কদিন যাস স্কুলে? ছুটির এখানে আসিস, তাই তো? খুব ভালো। তো এই যে আমরা এখন ঘুরতে আসি, আমরা জানি যারা আসবে তারা অনেকে হয়তো বড় বড় ট্রেকার বা পৃথিবী ঘুরে ফেলেছেন। তো আমি বলবো যে এই সমস্ত জায়গাতে এসে যে লোকাল যারা আছে, আপনার হেল্প প্রয়োজনে গুগল ম্যাপ আপনার আছে, গুগল আপনি সব চেনেন। তবু এখানে এসে 50 টাকার বিনিময়ে যদি এদের সঙ্গে মেশা যায়, গল্প করতে করতে যদি ঘোরা যায়, কি অসুবিধা, তাই না? তো আসলে একবার অবশ্যই ট্রাই করতে পারেন। আচ্ছা, যাবার পথেই কিন্তু এখানে একটা দোকান আছে, সামনেও আছে। যদি কারো জল বা কিছু খাবার প্রয়োজন থাকে, এখান থেকে নিতে পারেন। বিসলেরি কিনলাম, 5 টাকা বেশি নিল, নেওয়াটা খুব স্বাভাবিক। আর তাছাড়া ঘুগনি বা অন্য কিছু বিস্কুট, চকলেট রয়েছে। কি সুন্দর, এখানটা ঠান্ডা তো রয়েছে এখন গরমের পর। আর জায়গাটা দেখে মনে হচ্ছে আমরা কোনো একটা মানে সেই মানে বিদেশের কোনো একটা ফরেস্টে এসেছি। চারিদিকটা পাথর রয়েছে। পার্সোনালি আমি রেকমেন্ড করছি, একটু কষ্ট হবে, মানে যারা ইয়াং তাদের প্রবলেম নেই, বাট যাদের একটু পায়ে ব্যথা, একটু বয়স্ক, তাদের একটু কষ্ট হবে। এটা পাহাড়ের মতন অতটাও খারাপ নয়, একটু আস্তে আস্তে আসলে বা কিন্তু বয়স্করাও পারবে যদি পায়ে ব্যথা না থাকে, আমার মায়ের মতো। তো একটু কষ্ট এখানে আসবেন, আর তারপর যে দৃশ্য আপনারা দেখবেন সেটা কিন্তু কখনোই ভুলতে পারবেন না। মাস্ট ভিজিট। এর জলটা দেখুন, জলটা নিচের যে পাথর কুচি সেটা পর্যন্ত দেখা যাচ্ছে, মানে এতটা স্পষ্ট, এতটা ক্রিস্টাল, এতটা মানে একদম পরিষ্কার জল। ওয়াও লাগতাছে, কেমন জায়গাটা? দারুন দারুন। তোমার মানে হাঁটতে কিন্তু কষ্ট হচ্ছিল, তারপর এখানে একটু কেমন লাগছে?
সার্থক, মানে এতটা হেঁটে এসছি, এটা সার্থক। আমি একটু বয়স্ক, তাই আমার একটু হাঁটতে কষ্ট হয়, এমনি বেশি দূর নয়। আজকে আমাদের প্রথম দিনের দ্বিতীয় স্পট হলো বুরডি লেক, এবং এই বুরডি লেক কিন্তু ঘাটশিলাতে এসে মাস্ট ভিজিট লোকেশনের মধ্যে আরেকটি। তবে একটা কথা আমার মনে পড়লো, আমরা যখন মুন্নার এপিসোড যারা দেখেছেন তারা মনে করতে পারছেন, মুন্নারে আমরা যখন গেছিলাম তখন কিন্তু আমি লেকের নামটা এই মুহূর্তে ভুলে যাচ্ছি, সেখানেও আমরা একটা লেকের পাশে ছিলাম, পাহাড় আর লেকের মিলনস্থলে এইরকমই সেই পয়েন্টটা। তো সেখানেও কিন্তু দৃশ্যটা একই রকম। তো আমি এখানে এসে আমি এবং আমার ওয়াইফ দুজনে কিন্তু চিৎকার করে উঠেছিলাম এটা বলে, আরে এটা কেরালার সেই জায়গাটা। আরেকটা বিষয়, ম্যাক্সিমাম গাড়ি কিন্তু ওইখানে খাবার জায়গা এখানটা ওখানে দাঁড়ায়। আমি বলবো এই রাস্তা থেকে যখন আপনারা এই ফলসের দিকে যাচ্ছেন, ঠিক এই বরাবর থেকে যদি এই লেককে দেখেন, সত্যি বলছি জাস্ট প্রেমে পড়ে যাবেন। এরপর মূল লেকে প্রবেশের আগে আমরা দুপুরের খাবার সেরে নিলাম। আর এখানে কিন্তু এইখানে রান্না করা হয়। আর এই হলো ঠিক যখন আপনারা ঢুকবেন, অর্থাৎ ঢোকার মুখে প্রথম যে হোটেল, এটাই কিন্তু সেই হোটেলটা। আমরা এই মুহূর্তে এখানে খাবো, লাঞ্চ করব। আর লাঞ্চের অর্ডার কাকু এখানে আগে দিয়ে দিয়েছিলেন। না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ডাল সবজিটা নিয়ে আসবে। কিন্তু এখানে সবই মানে মিল সিস্টেম। তো প্রথমে ডাল, ভাত, আলু ভাজা আর একটা তরকারি দেওয়া হলো ফুলকপি বাঁধাকপি দিয়ে। টেস্ট কেমন? মোটামুটি এইগুলো যেটুকু খেলে বাড়ির মতনই বলো বেশ। আর আমার জন্য আমি দেশি মুরগি নিয়েছি, আর ওর জন্য নেওয়া হয়েছে মাছ, রুই মাছ। যদি বলা যায় তোমার কি খাবার চাই, আমি একটা কথাই বলবো, দেশি মুরগি আর ভাত আর একটু লেবু, সেটাই পেয়েছি এখানটায়। বেশ ভালো, বেশ ভালো। তবে যদি বলা যায় এই ডাবল প্লাস কিনা, আমি বলবো ঘরোয়া রান্না, সুন্দর মাংস, সুন্দর বেশ। মোটামুটি 5 পিস মতন ছোট ছোট চিকেন পিস দেওয়া হয়েছে। সম্ভবত ঝোলটা আনলিমিটেড, বাট প্লেট মানে আপনি ভাত ডাল যা নেবেন আনলিমিটেড পাবেন, কিন্তু চিকেন ওই ক পিসই, যদি লাগে এক্সট্রা সেটা আবার এক্সট্রা প্লেট হিসাবে আসবে। আর ওর জন্য নেওয়া হয়েছে একটা রুই মাছ। দেখো তো দেশি নাকি দেশি নয়? আচ্ছা, টেস্ট কেমন? কোথা থেকে এসেছেন? আমি এসেছি কলকাতা থেকে। আচ্ছা, কেমন লাগছে জায়গাটা? জায়গাটা খুব বেটার, আমার খুব পছন্দ হয়েছে। মানুষজনকে কি বলবেন? হ্যাঁ, কি বলবেন? ফিরে গিয়ে বলবো যে সবাই বেড়াতে আসো, যত বেড়াবে তত মন ভালো থাকবে, এবং এখানে মন শান্তি। আর বিশেষ করে খাওয়া দাওয়া কেমন এখানকার? খাওয়া দাওয়া মোটামুটি ভালোই হয়েছে। সব জায়গাতেই মোটামুটি বেশ রান্না ভালো না, বেশ টেস্ট আলাদা না? হ্যাঁ হ্যাঁ, এখানে টেস্টটা আলাদা, যেরকম বলেছি, আর ঝাল কম, সেরকমই রান্না করেছে। বেটার হয় যদি আপনারা যখন ধারাগিরি ফলসের দিকে যাচ্ছেন তখন খাবারের অর্ডার দিয়ে গেলেন, তারপরে এসেই খেয়ে নিন, কারণ ওখান থেকে ফিরে আসার পথে খিদে পাবে। খাওয়া দাওয়া করে তারপর লেক এখানে আসুন। আর এখানে কিন্তু বোটিং এরও ব্যবস্থা করা আছে। বোটিং এ কেমন কি চার্জ সেটাও জেনে নিচ্ছি। এই যে লেক দেখতে পাচ্ছেন, এই লেক কিন্তু প্রাকৃতিক লেক নয়। ঝাড়খণ্ড গভর্নমেন্টের ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট থেকে এটাকে কৃত্রিমভাবে তৈরি করা হয় চাষাবাদের জন্য।
এই সাইডে একটা ড্যাম রয়েছে এবং এই সাইডে ড্যাম রয়েছে, এবং এই দুটো ড্যামের মাঝখানে কিন্তু অর্থাৎ দুটো লক গেটের মাঝখানে সৃষ্ট এই কৃত্রিমভাবে সৃষ্ট এই লেক কিন্তু কৃষিকাজের জন্য ব্যবহার করা হয়। আর এখন সেটা কিন্তু পর্যটনের অন্যতম একটা স্থান, অর্থাৎ পর্যটকরা কিন্তু এর যে প্রাকৃতিক সৌন্দর্য অর্থাৎ পাহাড়ের সঙ্গে যে লেকের যে একটা প্রাকৃতিক সৌন্দর্য তার টানে কিন্তু এখানে চলে আসেন। আর যারা এখানটায় বোটিং করতে চান তার জন্য বলে রাখি, এখানটায় 100 টাকার বিনিময়ে অর্থাৎ পার হেড 100 টাকার বিনিময়ে বোটিং করতে পারবেন। আর তার জন্য কিন্তু আপনাকে মানে আপনি এখানে কিন্তু সকাল 7টা 8টা থেকে শুরু করে বিকাল 4:30 পর্যন্ত বোটিং করতে পারবেন। আর 6 মাসের জন্য এই বোটিং থাকে, অর্থাৎ নভেম্বর থেকে শুরু হয় এপ্রিল পর্যন্ত, এই 6 মাসের মধ্যে বোটিং চলে। আরেকটা বিষয় জানিয়ে দিই, সেটা হচ্ছে যে এই যে বুরুরি লেক আমরা বলি, এটা কিন্তু এই লেকের আসল নাম অর্থাৎ গভর্নমেন্টের যে মানচিত্র সেটা কিন্তু নাম আছে মুরাহির লেক। তো মুরাহির লেক কিন্তু মানে লোকমুখে এখন বুরুরি ড্যাম নামে পরিচিত। আর যারা যারা এখানে আসবেন আর যেভাবে আমি ঘুরছি সেইভাবে যারা ঘুরবেন আর তারপর কেমন লাগে ফিরে গিয়ে কিন্তু অভিজ্ঞতা জানাতে একদম ভুলবেন না। অনেকের সঙ্গে দেখা হয় রাস্তাঘাটে, ইভেন বাইরে গিয়েও, এবার দার্জিলিংয়ে দেখা হয়েছিল। তো যারা অনেকেই আমার ভিডিও দেখেন, প্রশংসাও করেন, কিন্তু আমি যখন ভিডিও পোস্ট করি তারপর কিন্তু কমেন্ট সেভাবে রেসপন্স পাই না। তো যারা আমার ভিডিও রেগুলারলি দেখেন, ভালো হোক খারাপ হোক, যদি কমেন্টেও অন্তত আপনাদের মতামত জানান তাহলে কিন্তু ভালো লাগে কাজ করতে। এইভাবে দিনটা কাটিয়ে এবং এর সাথে আর 2-1টা স্পট অ্যাড করে একদিনে ঘুরে আসতে পারেন ঘাটশিলা। বিকেল 5:34 জনশতাব্দী এক্সপ্রেস ট্রেনটি আদর্শ ঠিক সময় কলকাতা ফেরবার জন্য। আমরা যেহেতু 1 রাত 2 দিন ছিলাম, তাই পরদিন বাকি কিছু বাছাই জায়গা ঘুরেছিলাম। আমরা কিন্তু সকালবেলা যে ট্রিপে গেছিলাম তার থেকে চলে এসেছি এবং এসে ফ্রেশ হয়ে এখানে বসে এতক্ষণ রেস্ট নিলাম। কেমন লাগছে তোমার এখানটায়? সেই গল্পের মতো আর কি, স্টেশন মাস্টার যেরকম ঘরে থাকে কিরকম একটা ছবি মানে গল্পের বইতে পড়েছি সেরকম ব্যাপার। এটা কারণ আছে, কারণটা আমি তো বলি, এই জানালাগুলো সবাই দেখালাম, এই জানালাগুলো কিন্তু মানে অ্যাকচুয়ালি এই রুমটা কিন্তু অনেক পুরনো, সকালে আপনাকে বললাম। আর মানে সেখানে জাস্ট এটাকে কনস্ট্রাকশন করা হয়েছে, কনস্ট্রাকশন বলবো না, রেনোভেট করা হয়েছে। জানালাগুলো সেই পুরনো এবং নিচেও হ্যাঁ সেই মানে এটা কিন্তু ব্রিটিশ আমলের সেই স্ট্রাকচারটাই জাস্ট শুধুমাত্র রেনোভেট করা হয়েছে। তো যার জন্য কিন্তু আর আমার দরজা আছি কোথায়, দরজা খুললে পারে স্টেশন, এটা এরকম এমনই হয়। কিন্তু সেটা অনেক, আমরা যেমন ছিলাম বিজয়বাড়াতে, সেখানে কিন্তু একটা বিল্ডিং, নর্মাল একটা আধুনিক বিল্ডিংয়ের মধ্যে, কিন্তু এইটা দরজা খুললে আমরা স্টেশনের পাবো, যেন স্টেশনে বসে থাকবো। যে মানে এই যে ফিলিংটা, এটা মানে খুব সুন্দর, মানে এটা বলে বোঝানোর মতো নয়, মানে এত সুন্দর একটা বিষয়। তো আমরা এখন যাচ্ছি চা খেতে, আমরা চাইলে আমরা এখন বাইরে গিয়ে বসে থাকতে পারি, কিন্তু বাইরে বসে থাকবো না, আমরা এখন চা খেয়ে এসে আবার এই ঘরে এসে ঢুকবো। আরও যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে আমরা আছি কোথায়, আমরা আছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এক অন্যতম আস্তানাতে। তো যার জন্য এইখানে বসে, যেমন আমরা চাঁদের পাহাড় যেমন পড়েছিলাম না, শঙ্কর থাকতো ঠিক রেল লাইনের সঙ্গেই, যেখানটা থেকে তার এত অ্যাডভেঞ্চারাস গল্প বা অনেক ধরনের আমরা সিনেমা তো দেখেছি বা বাংলা সাহিত্যে পড়েছি শঙ্করের মতোই, তো ঠিক সেই রকমই কিন্তু মনে হচ্ছে এই জায়গাটিতে আমরা এসে। তো আমাদের কেন জানো না মনে হচ্ছে যে আমাদের সেরকম একটা ড্রিম ফুলফিল হলো, কি বলো? তো শুধুমাত্র সস্তায় নয়, আমি ব্যাপারটা ভেবেছিলাম যে এটা সস্তায় ট্যুর হচ্ছে, শুধু সস্তা না, এখানে যে পেলাম সেটা কিন্তু ভাবনার বাইরে। তো আপনারা দেখতেই পাচ্ছেন ছবিতে যে এত নিট অ্যান্ড ক্লিন একটা জায়গা। বাথরুমটা এই রুমের মতো নিট অ্যান্ড ক্লিন না হলেও কিন্তু বাট অ্যাডজাস্ট করা যেতেই পারে, কিন্তু মানে জল পাসের ব্যাপারটা একটু প্রবলেম আছে। হ্যাঁ, আর একটু হাওয়া পাস করলে পারে একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে থাকতো। একটু মানে কি বলবো, মানে একটু সাবধানে ব্যবহার করা এই আর কি। তাছাড়া কিন্তু মানে সেই যে ব্যাপারটা, মানে সেই ব্যাপারটার কোনো এক্সপ্রেশন নেই, ভালো লাগছে। চলুন তো চা খেয়ে আসে ব্যাপারটা। আমরা এখন যাচ্ছি
চা খেতে। আর এখানে বেরিয়েই কিন্তু একদম পুরো স্টেশন, যেটা বলছিলাম আপনাদেরকে। আর এই হলো আমাদের সেই দোকানটা যেখান থেকে আমরা চা খেতাম সকালবেলা, আর এখানেই আমরা এখন চা খাবো। সকালে চাটা খুব সুন্দর ছিল, তাই না বলো? সকালে আমরা এখান থেকে খেয়েছিলাম, তো এখানেই যার জন্য গেলাম। সকালে স্বাদটা খুব সুন্দর লেগেছিলো। আরেকটা বিষয় হচ্ছে যে ডে 1-এ কিন্তু আপনারা আরও কিছু লোকেশন কভার করতে পারতেন। আমাদের 3টে পর্যন্ত, সকাল প্রায় 10:30 থেকে 3টে পর্যন্ত আমরা এই কটা লোকেশন কভার, মানে এই দুটো কভার করেছি এতটা ডিটেলে। তো যারা ডিটেলে কভার করবেন তাদের পক্ষে কিন্তু সমস্যা হয়ে যাবে সম্পূর্ণ কভার করা। তো চাইলে তাড়াহুড়ো করে আরও করতে পারতাম, তো আমরা সেটা করব না। আমরা আজকে এটুকুই করলাম, ফিরে এসে রেস্ট নিচ্ছি। কালকে ডে 2-তে বাদ বাকিগুলো আবার কভার করবো, এবং টোটালটা কিন্তু আমরা একসঙ্গে প্যাকেজ করেছি। তো কত কী পড়েছে সেটাও কিন্তু আমরা জানি। এই ভিউ পয়েন্টে এখানে দাঁড়িয়ে দূরে কিন্তু ঘাটশিলা শহরের অনেকটা অংশ দেখা যায়। আর এদিকে রয়েছে রেল লাইন, মালগাড়ি দাঁড়িয়ে আছে। রেল যদি চলতো এই জায়গাটা কিন্তু সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালীর গল্পের যে ছবি বা চিত্রপট, তার থেকে কিন্তু আলাদা কিছু হতো না। আচ্ছা, কাকু আমাদেরকে কিন্তু এটা গিফট করছে, নিয়ে নাও। এই পাথুরে নদীর এবং দলমা পাহাড়ের রেঞ্জ দিয়ে সূর্য ডুবে যাচ্ছে, রক্তিম সূর্য, আকাশটা আবির মাখা হয়ে আছে। সেই দৃশ্য যে কত সুন্দর হতে পারে আশা রাখবো পরের বারে এসে নিজেও দেখবো, আপনাদেরকে দেখাবো। আমরা এখানে আছি, কাকু আমাদের দেখালেন যে আমরা এই মুহূর্তে আছি হিন্দুস্তান কপার লিমিটেডের একদম যে এলাকা সেখানে। আর এই যে এরিয়াটা দেখছেন টোটালটা, এটা কিন্তু এই সংস্থারই তৈরি একটা ছোট্ট শহর বলতে পারেন, ঠিক যেমন আমাদের টাটা, তাই না?